হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? দিস ইজ মি অর ইস্যু গার্ল শ্বেতা। সো আজকের ব্লগটা বেসিক্যালি বানানো হচ্ছে বিকজ কি সামনেই পয়লা বৈশাখ আসছে, বেঙ্গলি নিউ ইয়ার, অ্যান্ড আমি খুবই এক্সাইটেড তাই জন্যে। আমার ড্রেসও কেনা হয়ে গেছে, বাট ড্রেসের আমি ব্লগটা বানাতে পারিনি, বাট আমি ওটা শো করে দেবো যে আমি কি ড্রেস পরছি পয়লা বৈশাখের জন্যে। বাট আজকে যে ব্লগটা আমি করতে চলেছি সেটা হলো বেসিক্যালি আমার নীল এক্সটেনশন করানোর খুবই ইচ্ছা। এখন আমি দেখতে পাচ্ছি আমার নীলসগুলো একদমই নেই, একটাতে আছে একটাতে নেই, মানে খাওয়া খাওয়া, ঠিক আছে। অনেকজন এখানে আই গেস আছে যারা খেতে খুব ভালোবাসো, নোক আমারই মতো। তো তাই জন্যে তো বেসিক্যালি আমার নেল এক্সটেনশন করানোর খুব ইচ্ছা, তো তাই জন্য আমি নেল এক্সটেনশন করাতে যাচ্ছি আজকে। আর ওটাও সিরাম মার্কেট ধর্মতলা। কত টাকা পড়বে, কি হবে কি না, কিরকম করবো, আমি সব কিছু তোমাদেরকে দেখাবো। তো তাড়াতাড়ি আমি রেডি হয়ে যাই অ্যান্ড দেন তারপরে আমি বেরিয়ে যাব। আর আমি যাচ্ছি আমার মায়ের সাথে আজকে বেরোচ্ছি, অ্যান্ড প্লাস সেরকমই ভিড় বিকজ ঈদ আর তারপর আবার পয়লা বৈশাখ, তো একদম জমজমাট ভিড়। তো চলো দেরি না করে তাড়াতাড়ি করে একদম বেরিয়ে যাই। আর এরপরে মেবি আমি আর নিজের ভয়েসে এখানে এখন কথা বলবো না, মানে ব্লগ করব না, বাট আমি পুরোটা একদম অ্যাজ আ ভয়েস ওভারে অ্যাড করে দেবো। তো আমাদের দেখা হচ্ছে একদম সিরাম মার্কেটে। টাটা গাইজ, আমরা বেরিয়ে পড়েছি। এখন খুবই রোদ আর খুব গরমও আছে। সো বাকি ব্লগটা বাসে উঠে জাস্ট রোড ওয়েটা একটু দেখিয়ে দেবো, আর তারপরে একদম নেল এক্সটেনশনে আমরা একটা রিক্সা করে নিয়েছিলাম। রিক্সা করে আমরা অ্যাক্রোপলিসের পুরো সামনে গিয়ে নামলাম, অ্যান্ড অ্যাক্রোপলিস থেকে আমরা 3C বাস ধরে একদম ডাইরেক্ট ধর্মতলায় পৌঁছে গেলাম। সো আমরা গলিটার ফার্স্ট গেটটা না ইউজ করে নিউ মার্কেটের আমরা সেকেন্ড গেটটা ইউজ করলাম। ডাইরেক্টলি ওখান থেকে ইউটার্ন নিয়ে আমরা একদম সিরাম মার্কেটে ঢুকে গেলাম। সিরাম মার্কেটে একদম তোমরা কি করবে, গ্রাউন্ড ফ্লোরে চলে যাবে, অ্যান্ড গ্রাউন্ড ফ্লোর থেকে রাইট টার্ন নেবে। রাইট টার্ন করার পর একদম স্ট্রেট চলে গেলে তোমরা দেখতে পারবে B20 নীল হাউস, শপ নাম্বার 150। যেহেতু সেদিনকার প্রচণ্ড ভিড় ছিল, তো তাই জন্য আমাকে একটু ওয়েট করতে হয়েছিল, অ্যান্ড ওয়েট করার পর তারপরে ফাইনালি প্রসেসটা স্টার্ট হয়ে গেছে। তো দাদা দেখতেই পাচ্ছ সব কিছু একদম টুল ফুলস নিয়ে প্রিপারেশন করছে, অ্যান্ড নেল কাটিং হয়ে যাওয়ার পর তারপরে দাদা ফাইলিং করছিল। তো প্রত্যেকটা হাত খুব প্রপারলি একদম ডেলিকেট ওয়েতে সে ফাইলিং করছিল, একদম প্রিকশন নিয়ে যাতে আমার না লাগে। উনি বারবার করে এটাও জিজ্ঞাসা করছিল যে তোমাদের লাগছে না তো, যে সব ঠিক আছে তো। তো বাফিং করে নেওয়ার পর দাদা দেখতেই পাচ্ছ ফলস নেলসগুলো একদমই লাগিয়ে দিচ্ছে। তো ফলস নেলসগুলো লাগানোর পর তারপরে আবার এটাকে ফাইলিং করা হচ্ছে, মানে আরেকবার ভালো করে পলিশ করা হচ্ছে। তো পলিশ হয়ে যাওয়ার পর তারপরে আমার নেলসগুলো দেখতে পাচ্ছ একটুখানি ব্রাশ আপ করে দিল। ব্রাশ আপ করার পর এবার আমার নিজের পছন্দের মতন কাটিং এখানে করছে। তো দাদা আমাকে একটা ব্রাশার দেখিয়েছিল, মানে ওই ব্রাশারের মধ্যে আমি একটা ক্লিপটা নিতে অ্যাকচুয়ালি ভুলে গেছি। তো ওই ব্রাশারের মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপস অফ নেলসের ক্যাটাগরি দেওয়া আছে, মানে তোমার যেরকম টাইপের নেলস পছন্দ তুমি সেরকম টাইপের নেলস ওখানে চুজ করতে পারো। তাও তোমাকে আমি বলে দিচ্ছি কীরকম কীরকম টাইপসের নেলস ছিল। সো তুমি স্কোয়ার করাতে পারতে, তুমি স্কোয়াবল করাতে পারতে, তুমি রাউন্ড করতে পারতে, ওভাল ছিল, আলমন্ড ছিল, ব্যালেরিয়ান ছিল, অ্যান্ড স্টিলেটো ছিল। তো আমাকে দাদা সাজেস্ট করলো, যেহেতু আমি ওমরে টাইপের এফেক্ট নিতাম আমার নীলসের মধ্যে, তো তাই জন্য আমাকে দাদা সাজেস্ট করলো যে তুমি আলমন্ডসটা করো, আলমন্ডসটা করলে খুবই ভালো লাগবে। সো দেখতেই পাচ্ছ তারপরে আমার শেপটাও নিয়ে আসা হয়ে গেছে। ফাইলিং করে একদম পারফেক্ট আলমন্ড শেপ নিয়ে আসে, মানে দেখে নেওয়ার পর আমাদের একটা জেল পলিশ বলে একটা আইটেম আছে, তো ওইটা লাগানো হলো। ওইটা লাগানোর পর ওটা একদম পুরো ক্লিয়ারলি একদম ভালো করে একদম ইউজ করে লাগাতে হয়। দেন তারপরে যে ইউভি লাইটটা আছে, ইউভি লাইটটা দিতে হয়, সো দ্যাট খুব তাড়াতাড়ি নেলসগুলো শুকিয়ে যায়, ইউজ করা হয়। তো তারপরে আমাকে একটা বুক দেওয়া হয়েছিল, ওই বুকের মধ্যে অনেক রকমের ভ্যারাইটি অফ কালার্স ছিল, অ্যান্ড যেহেতু আমি ওমরে এফেক্ট চেয়েছিলাম আমার নেলসের মধ্যে হোক, তো আমরা তো 3টে কালারে যাচ্ছিলাম, বাট যেহেতু টাইম খুবই কম ছিল বলে তো আমরা জাস্ট 2টো কালার চুজ করলাম। তো ফার্স্ট যে কালারটা চুজ করেছিলাম ওটা বেবি পিঙ্ক কালার ছিল, অ্যান্ড নেক্সট কালার যেটা চুজ করেছিলাম সেটা হলো রোজ পিঙ্ক। তো দুটোর কম্বিনেশনের ওপরে আমি চুজ করেছিলাম ওমরে এফেক্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ফার্স্টে নেল পেনটা লাগিয়ে নিল, নেল পেনটা লাগানোর পর হাফ পোর্শনটা রোজ পিঙ্ক কালারটা দেওয়া হয়েছিল, অ্যান্ড দেন একটা পন্স টাইপের জিনিস ছিল। তো এই পন্স টাইপের জিনিসটাকে নিয়ে দাদা ড্যাব 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 করলো, সো দ্যাট ওই এফেক্টটা চলে আসে।
যে ওমরে এফেক্টটা বলা হয় সেই এফেক্টটা পুরোপুরি হাতের মধ্যে চলে এসেছিলো। তো খুবই সুন্দর লাগছিল, কালারটা একদম প্রিটি লাগছিল। তারপরে নেল আর্ট করেছিল আমার নেলসের ওপরে। তো নেল আর্টটার মধ্যে আমি মাত্র 3টে ফিঙ্গারে ইউজ করেছিলাম। ফার্স্ট মিডল ফিঙ্গারটার মধ্যে অ্যাকচুয়ালি লাভ শেপ দিয়েছিলাম, অ্যান্ড তার পাশে দুটো ফিঙ্গারের মধ্যে আমি স্টার শেপ দিয়েছিলাম। তো এটাই ছিল আমার নেল এক্সটেনশনের পুরোপুরি প্রসেসটা। অ্যান্ড লাস্টে আবার আমি ইউভি লাইটের মধ্যে রেখেছিলাম সো দ্যাট খুব তাড়াতাড়ি নেলসগুলো শুকিয়ে যায়। অ্যান্ড লাস্ট একদম দাদা একটা নেল অয়েল লাগিয়ে দিল সো দ্যাট এই যে হাতের যে আমাদের যে কিউটিকলসগুলো আছে, নেলসের যে কিউটিকলসগুলো, এই কিউটিকলসগুলোতে যাতে কোনো হার্ম না হয়। তো এটাই ছিল আমার ফুল প্রসেস নেল এক্সটেনশনে। এইটা হয়ে যাওয়ার পর আমি বাড়ি ফিরে আসলাম। আর হাই গাইস, আই এম গোইং होम नाइट नाउ। नेल्स आर डन, आप देख सकते हो, दिस लुकिंग सो प्रिटी, माय गॉड। और बाकी मैं जाके घर पे जाके लास्ट कंक्लूजन दे दूंगी। बाय बाय गाइस। আমি তো খুবই স্যাটিসফাইড, অ্যান্ড আমি তো সবাইকে এটাই রেকমেন্ড করবো যে যাও আর ওখান থেকে গিয়ে করো। শুধু এই দাদা কেন, আরও যে বাকি দাদাগুলো আছে প্রত্যেকজনই খুবই ভালো। টু দ্য প্রাইস পয়েন্ট, তো আমার এটা মাত্র পড়েছে 1000।